ক্যারামেল বানানোর জন্য আমি বাটিতে 1/3 কাপ চিনি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আস্তে আস্তে নেড়ে আমি পারফেক্ট কালার নিয়ে এসেছি। এই তো হয়ে গিয়েছে। এখন আমি একটা তাওয়ার উপরে কয়েকটা এলাচ শুকনা খোলা এরকম ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে মাত্র 3টা ডিম আর পরিমাণ মতো চিনি, অল্প একটু লবণ আর ভ্যানিলা এসেন্স আর এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে হয় কি, অনেক সুন্দর একটা স্মেল আসে, ডিমের বাজে গন্ধটা একেবারেই থাকে না। আর ভ্যানিলা এসেন্সও এরই একই কাজ, কিন্তু আমার কাছে মনে হয় যে এলাচ গুঁড়াটা দিলে অনেক বেশি ভালো হয় পুডিংটা। এখন আমি সব কিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিব। এটা চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এই তো 1 কেজি দুধ আমি জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছিলাম। এটাকে এখন আমি ডিমের সাথে মিশিয়ে নিব। এখন সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা চালনির সাহায্যে এটা চেলে নিব, মানে সেঁকে নিব। তো সেঁকে নিলে হয় কি, ভেতরে যেই সরটা থাকে সেটা স্মুথ হয় না পুডিংটা। তো এরকম চেলে নিলে পুডিংটা একদম সফট সিল্কি হয়, অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর খেতেও। তো এই তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি বাকিটা এরকম চামচের সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন এই যে বাটিটা একটু ড্যাব ড্যাব করে নিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। আমি এই পুডিংটা প্রেসার কুকারে ভাপ দিয়ে নিব। আর প্রেসার কুকারে অনেক তাড়াতাড়ি হয়, মাত্র 6 থেকে 7টা সিটি দিলেই তৈরি হয়ে যায় এই পুডিংটাই। তো হয়ে গিয়েছে। আমি রাত্রে বানিয়েছিলাম, সকালবেলা আমি এটাকে বের করেছি। চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, আমি ফ্রিজে রাখি নাই, রাত্রে বানিয়েছিলাম, সকালে আমি এটা কেটে দেখছিলাম। খুবই সুন্দর হয়েছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। কালারটা অনেক বেশি সুন্দর। আমার কাছে ক্যারামেলের এই কালারটাই সবথেকে বেশি ভালো লাগে। বেশি কালার করলে সেটা একটু তেতো ভাব আসে, আর হালকা কালারটাও দেখতে ভালো লাগে না। তো একটা সময় আমি যখন পুডিং বানাইতে পারতাম না, তখন মানে অনেক ছোটোকালে আমার, সেই সময়টা ইউটিউবও এত ছিল না। আমি আমার আব্বু আমাকে একটা রান্নার বই কিনে দিয়েছিল, অনেক আগের, সিদ্দিকা কবিরের লেখা। তো সেই রান্নার বইটা দেখে আমি ওইভাবেই ট্রাই করতাম। অনেক রকম পুডিং আমি তৈরি করেছি, নারিকেলি পুডিং, তারপরে অনেক কিছু। তো সেগুলা তখন অন্যরকম লাগতো। তখন আমার কাছে পুডিংটা এত বেশি ভালো লাগতো না। আমি সবাইকে বানিয়ে খাওয়াতাম, কিন্তু মানে যত দিন যাচ্ছে পুডিংটা এখন আমার কাছে ভালো লাগে। এখন আমারও প্রিয় হয়ে গিয়েছে বলতে পারেন, কারণ এত বেশি মজা এই পুডিংটা। আমি অন্য কারোর হাতেরটা বেশি একটা পছন্দ করি না।